News Only 24. News Only 24. হাঁটি হাঁটি পা পা সিনেমার প্রিমিয়ামে তারকার মেলা। উপস্থিত ছিলেন সুপারস্টার দেব। বেশ কিছুদিন ধরে দেব রুক্মিণীর সম্পর্কের ভাঙন নিয়ে চাপা গুঞ্জন চলছিল চারদিকে। আজ দুজনে আবার সর্বসমক্ষে এসে নানা প্রশ্নের খোলামেলা উত্তর দেন। দেখুন, দেখে বিচার করুন এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমি এইটুকু বলতে চাই যে আমাদের এমনি মানে অযথা আপনারা পাশে এসে দাঁড়ান আমি বলবো না, আমি বলবো আপনারা আমাদের সামনে থাকবেন, আমরা আপনাদের ফলো করবো। আর সামনে থেকে না দেখলে আপনারা ছবি দেখতে পাবেন না, পাশ থেকে ছবি দেখা যায় না, সেই জন্য বলছি সামনে থাকুন। আপনার ফিডব্যাকটা দিয়ে আমরা স্টার্ট করবো। আমারটা নিয়ে কোনো লাভ নেই। আমার মনে হয় যারা আপনারা দেখেছেন তাদের ফিডব্যাকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটার মধ্যে কি দারুণ প্রচেষ্টা, দারুণ লেগেছে, দারুণ লেগেছে আমার কাছে। মানে বিকল্প এবং রুক্মিণী এবং দারুণ ওদের কেমিস্ট্রিটা। ছবিটা ঠিক কোথায় একটু জন্য মিস হয়ে গেল, কি দারুণ লাগছে। তোমার ফ্যান পর ছবিটা আমরা কাজ করছি ফসল। আচ্ছা ছবি আমার স্ক্রিপ্ট নেই, আমি হ্যাঁ ফসলের কাজ করছি, ফসল কি কাজ করছি আমি জানি না। ওভারঅল আমার দারুণ লেগেছে এবং যা যা দেখেছেন প্লিজ গিভ ইউর ফিডব্যাক। আমার মনে হয় কমপ্লিটলি নিউ টিম, মানে নিউ টিম এনে আসছে দেখে একটা নতুন প্রডিউসার, নতুন ডিরেক্টর। আজকের দিনে আমাদের নতুন প্রডিউসার, নতুন ডিরেক্টর সত্যি অভাব। সেখান থেকে এরকম একজন প্রচেষ্টা, এরকম একজন টিমকে নিয়ে কাজ করছে। ভালো খারাপ মন্দের দূরের কথা, আমার মনে হয় এরকম ধরনের ছবিটা আমাদের সাপোর্ট করা উচিত। প্লিজ টু ভালো লাগলে নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিখে দিন, ভালো হয়েছে যাতে অন্যরা পড়ে তারাও ছবিটা টিকিট কেটে ছবিটা দেখতে পারে। আমি কিছু বলছি না, কারণ আমার পারফর্ম এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ। আমিও বললাম ওকে পেলে জানিও, বাট আমি ঘুমাচ্ছিলাম, আমাকে ছবি তুলে পাঠিয়ে বসে আচ্ছা বুঝলাম, অল দ্য বেস্ট লিখে পাঠিয়েছি। আরেকটা প্রশ্ন রয়েছে, যখন বাংলা ছবি দেখার জন্য মানুষরা এত ভালোবাসে, মানে ভালো ছবি খুঁজছে, তখন কি মনে হচ্ছে যেটুকু দেখছো হাঁটি হাঁটি পাতা মানুষের মন কতটা ছবি আমি না, আমি বায়াস থাকবোই। ওর ছবি দীপক দা আমার কাছের মানুষ, কোথাও যেন আমার মনে হয় কি দর্শক যারা দেখেছেন সকাল থেকে আজ এখন আমার তাদের রিয়াকশন, তাদের ফিডব্যাকটা দরকার। আমি বাংলা ছবির সদস্য সৈনিক হিসেবে আমি তো চাইবো সব ছবি যেন চলবে, কারণ কোনো দর্শক যে হলে আছে সেই জন্য হঠাৎ জানে না, কারণ কোথাও না কোথাও এটা একটা 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 এফেক্ট আছে। মানে একটা ছবি যদি ভালো না লাগে তাদের মন মেজাজ হয়তো খারাপ হতে থাকে, বাংলা ছবির প্রতি তাদের বিশ্বাস। সাইড দিন তো ম্যাডাম, তো আমার ইচ্ছে কি সব ছবি যেন মানুষের মন জয় করতে পারে। সাইড দিন না, একটু বেরিয়ে আসুন না, লাভ হবে। তারপর আপনি তো দর্শক বেঁচে থাকবে, দর্শক হলে আসবে। কথা এই ছবিটার কথা বলি দাদা, আমরা চাই কেন দর্শকের ভালো লাগে, কারণ আমারটাও আমাকে দেখেছে মানে একটা ওমেন ওরিয়েন্টেড ছবি, এখানে ওমেন ওরিয়েন্টেড ছবিটা ভুল হবে, দীপকদাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। বাট এরকম একজন কাস্টিং, তাকে নিয়ে এমন একটা ছবি, এত বড় একটা ছবি যেখানে কোনো অ্যাজ আজকের দিনে যে নামগুলো বা প্রোডাকশন হাউস বলো বা বড় ডাইরেক্টর, বিশাল বড় ফিল্ম, সেইসব না হওয়া সত্ত্বেও যেটা তোমরা এখন আলোচনা করতে পারতে চাই সব কিছু যে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নয়। দিন রাত এক করে দিনের পর দিন কখনো যাচ্ছে দিল্লিতে চলে গেল, কখনো দীঘাতে গিয়ে প্রমোশন করছে, দিন রাত এক করে, তো সহজ তো নয়। সবটাই একটাই কারণ কি মানুষ যেন হলে আসে, সিনেমা দেখতে আসে, ভালো খারাপ পরে ডিসাইড হবে, আগে আসুক, সেই চেষ্টা যেন ওদের কী বলবো সাকসেস পাক, দর্শক যেন হলে আসুক এবং এই ছড়ে দেওয়া। সামনের বছর, সামনের বছর। আচ্ছা, আরেকটা বিষয়, পাত্রপাত্রী তো হলো, আর যেটা দর্শক আর কোথায় দেব কোথায় রুক্মিণী কেন একসঙ্গে দেখা যাচ্ছে না, সেটাও মনে হয় আজকে আরেকবার হয়ে গেল। দেখা যাচ্ছে না মানে আমরা রাস্তা হাঁটি হাঁটি, আমরা হাঁটির ব্যাপারে রাস্তা ঘুরবো না, বটে একসাথে মিস করছে দর্শক, একটু মিসটা ভালো।
সব যদি পেট ভর্তি করে পাওয়া যায় তাহলে আর মর্ম থাকে না। মানে এটা কি সাসপেন্স রাখছো তাহলে? না না, ও এখন অনেক বড় স্টার।